এবারে আর বাইকে নয়, আমরা চলেছি গাড়িতে। এই সিটিং অপশনটার নাম হলো বসুধা। এই হলো অনন্যা, আমাদের ড্রিঙ্কস এসে গেছে। এটা হলো পনির মালাই পিৎজা। থালিটা পরিবেশন করা হয়েছে পদ্মপাতার উপরে। এখানে আসার প্ল্যান নিয়ে যদি যে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি আপনাদের সুন্দর একটা প্ল্যান বলে দিচ্ছি। নমস্কার, আমি দ্য পার্ট টাইম ওয়ান্ডারার নবেন্দু। আরেকটা ভিডিও, আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলে এসেছি। এবারে আপনাদেরকে আমি দেখাবো আমার ওয়ান অফ দ্য ফেভারিট ইটারিস, যেটা হলো কৃষ্ণনগর মাদারসাট। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি দার্জিলিং থেকে ফেরার পথে চেষ্টা করেছিলাম মাদারসাটে খাবো, কিন্তু ওই দিন এত বেশি ভিড় ছিল, পুজোর সময় স্বাভাবিক ভিড় হবেই, তো ওখানে আমরা অতটা সময় দিতে পারিনি, ক্লান্ত ছিলাম। তো আজকে আবার রবিবার ছুটির দিন প্ল্যান করে নিয়েছি। আজ 12ই অক্টোবর, এখন প্রায় দুপুর 2:30 বাজে। আমরা রয়েছি হাবিবপুর স্টেশনের একটু আগে, চা খেতে দাঁড়িয়েছি। তো আপনাদের সঙ্গে আমার এই খাবার জায়গাটার কোন কোন জিনিস আমার ভাল লাগে, এখানে খাবারের দাম কেমন কি, আমরা কি কী অর্ডার করছি, সেসব ডিটেলস আমি আস্তে আস্তে শেয়ার করব। এখন যাওয়ার পথে শুরুটা করে নিলাম, চলুন দেখা হবে মাদারসাটে পৌঁছে। এবারে আর বাইকে নয়, আমরা চলেছি গাড়িতে। মধ্যমগ্রাম থেকে বেরিয়ে মুড়াগাছা হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতেই গাড়ি বেশ স্পিড নিয়ে নিল। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে কাঁচরাপাড়া অবধি, তারপর সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে বড়জাগুলি হয়ে আমরা ধরবো NH-12। জনবসতিপূর্ণ এলাকা ছেড়ে একটু বেরোতেই রাস্তার দুধারে দেখা গেল কাশের মেলা। পুজোর ছুটি শেষ হয়ে গেলেও আমেজটা এখনো যায়নি। কলকাতার দিক থেকে কৃষ্ণনগর যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো যশোর রোড ধরে বারাসাত ডাকবাংলো মোড় থেকে সোজা NH-12 ধরে নেওয়া, কিন্তু ওদিকের রাস্তাটা কিছুটা এখনো খারাপ, কাজ চলছে, যার জন্য আমাদের এই দিকটা আসার হলে সাধারণত আমরা মধ্যমগ্রাম থেকে বাদিক নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই আসি। রেলপথে এখানে আসতে হলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে কৃষ্ণনগর, তারপর ধরে নিতে হবে টোটো। পৌঁছে গেছি আমরা মাদারসাটে। কেন আমি এই জায়গাটাকে এত বেশি প্রেফার করি, একে তো খাবারের কোয়ালিটি ভালো, আর তাও আবার উইদাউট ব্রেকিং দ্য ব্যাঙ্ক যাকে বলে আর কি, মানে আপনার পকেটে ডাকাতি না করেই আপনি এখানে দিব্যি খেতে পারবেন। আর আরেকটা জিনিস যেটা এখানে ভালো লেগেছে সেটা হলো, মানে যে কোনো জায়গার ক্ষেত্রেই, খাবার জায়গার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে অ্যাম্বিয়েন্সটা। আপনারা হয়তো আমার পেছনে কিছুটা দেখতে পাচ্ছেন আশা করি। এই হলো, এই সিটিং অপশনটার নাম হলো বসুধা। এটা বাদ দিয়ে আরও এখানে মোস্ট প্রবলি 4টে সিটিং অপশন আছে, সেগুলো একটু মডার্ন সাইডে, মানে একটু ওখানে মডার্ন অ্যামিনিটিস আছে, মডার্ন মানে আর কি ফিচার্স অনেক বেশি। বাট এই জায়গাটা কি হয় যে এখানে যেমন আপনি সুযোগ সুবিধা আছে, তার সাথে একটা শৈল্পিক ছোঁয়া আছে, যেটা আপনার আমাদের রুটের সঙ্গে কানেক্টেড। যেমন ধরুন এই পেছনের এই ডিজাইন, এখানে বেশ কিছু বেশ একটা মানে ঠাকুরতলা টাইপের করা আছে, যেটা আপনি একটু গ্রাম সাইডে গেলে, বিশেষত আপনি বাঁকুড়া টাকুড়া এসব দিকে গেলে যেমন টেরাকোটার কাজ দেখতে পারেন সেরকম আর কি। আর এটা গেল একটা কারণ। আরও একটা কারণ হচ্ছে যে এই জায়গাটার মধ্যে যারা স্টাফ রয়েছেন তারা ওয়েল ট্রেন্ড, এবং ম্যাক্সিমামই মোস্ট প্রবলি আশেপাশেরই লোকজন, মানে আমাদের আর কি যারা আর কি দিদি বা বৌদি স্থানীয়, বা খুব বেশি হলে কাকিমা স্থানীয় যারা রয়েছেন, এইরকম মহিলারাই এখানে বেশিরভাগ কাজকর্ম করছেন। তো কাজেই আপনি যদি এখানে আসেন, আপনার মনে হবে যে মডার্ন অ্যামিনিটিস রয়েছে, সার্ভিস অত্যন্ত ভালো, কিন্তু সেই সার্ভিসে প্রফেশনালিজমের সঙ্গে আপনি একটা আন্তরিকতার ছোঁয়া পাবেন। যেন মনে হবে যে আপনি মানে কোনো আত্মীয়ের বাড়িতে এসেছেন, সেখানে মা কাকিমা বা দিদিরা আপনাকে পরিবেশন করে বেড়ে বসিয়ে খাওয়াচ্ছেন। তো এই সব কারণগুলোর জন্যই আমরা আসি। এখানে পৌঁছে আমরা যখন পার্কিংয়ে গাড়ি রাখতে যাই, এখানে এনাদের একটা নতুন বিল্ডিং হয়েছে, আমাদেরকে বলা হয় ওখানে পার্কিংটা করার জন্য। তো এখন ভিড় অনেক বেশি হচ্ছে, স্বাভাবিক ফেস্টিভ সিজন, অনেক লোকই চাইবেন বাড়ির লোকের সঙ্গে একটা ভালো জায়গায় খেতে আসছে। তো আমরা ওখানে যাই, গিয়ে পার্কিংয়ে গাড়িটা রাখি, একটু চাপাচাপি করে রাখতে হয়, সমস্যা হয় একটু। তারপর ওই বিল্ডিংয়ে আমাদেরকে প্রথমে সাজেস্ট করা হয়েছিল, কারণ ওটা যেহেতু নতুন খুলেছে, ওটা সবাইকে ওটা কি প্রমোট করা হবে আগে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা চেয়েছিলাম এখানে এসে বসতে, এবং আমরা আসলে পরে এই বসুধাটাকেই প্রেফার করি। এইবার আমরা এখানে আসলাম, এসে টোকেন নিয়ে খানিকক্ষণ ওয়েট করার পরে, বেশিক্ষণ না, হয়তো মিনিট 7-8 ওয়েট করার পরেই আমাদেরকে বলা হলো যে হ্যাঁ 4 জনের টেবিল ফাঁকা আছে, আমরা 4 জন এসেছি, 4 জনের টেবিল ফাঁকা আছে, আপনারা যেতে পারেন। আমরা চলে আসলাম ভেতরে। এবার ভেতরে এসে আমাদেরকে বলা হলো বাইরে এখন এই 4-5টা যে সিটিং অপশনের কথা বললাম ওগুলো বাদেও এখন ভিড় বেশি হওয়ার কারণে বাইরে একটা হলের মধ্যে
আর কি একটু বসার জায়গা করা হয়েছে। বাট আমরা দেখলাম যে না, ওই জায়গাটাতে বসা হবে না, কেননা 90 কিলোমিটার বা 100 কিলোমিটার দূর থেকে আমরা এসে যেখানে টার্গেট করে এসেছি সে জায়গায় যদি না বসতে পারি, ওটা কোনো মানে কি বলবো, নিজেদের কাছে স্যাটিসফাইং না। তো আমরা গিয়ে আবার বাইরে রিকোয়েস্ট করলাম, যিনি রিসেপশনে ছিলেন ওনাকে রিকোয়েস্ট করলাম, করাতে উনি বললেন যে ঠিক আছে একটু ওয়েট করুন। 2-4 মিনিট ওয়েট করার পরেই এখানে এই বসুধাতে একটা টেবিল ফাঁকা হলো, 4 জনেরই টেবিল। তো সেটাতে এসে আমরা আবার বসে পড়লাম। এইবার খাবার অর্ডার করা হয়ে গেছে, খাবারের জন্যই আমরা অপেক্ষা করছি। 15-20 মিনিট সময় লাগবে বলা হলো। Few moments later. আমাদের ড্রিঙ্কস এসে গেছে। এই হলো রঙিন যেটা রয়েছে, দ্য মারমেডের মতোই রংচঙে। এদিকে আপনার রয়েছে একদম যেটা সাদা, ওটা ডাবের শরবত। তার পাশে আম পান্না, আর গাঢ় সবুজ রঙেরটা হলো কাঁচা আমের শরবত। মেনু একটা লিঙ্ক আছে, তো ওইটার ছবিটা আমি সেটে দিচ্ছি স্ক্রিনে। ওটা থেকে স্ক্যান করে আপনারা মেনু, প্রাইস কী কী আছে সেগুলো সব আপনারা ওখানেই দেখতে পাবেন। আর অর্ডারও ওইটা দেখেই করতে হয়। আর যাদের কাছে স্মার্টফোন নেই, যারা দেখতে পারেন না, তাদের জন্য ওনারা মুখে মুখে বলে দেন। কোঅপারেটিভ আছেন, কোনো সমস্যা নেই। You can now enjoy your meal. এই হলো অনন্যা। Your delicious meal is here. Enjoy the meal. Other delicacies will be served soon. ওইখানে কিচেন থেকে খাবারটা নিয়ে আসার কাজ করে। এই হলো আমাদের পিৎজা। এটা হলো পনির মালাই পিৎজা। পনিরে একদম ঠাসা, সবাই একটা একটা করে স্লাইস নিচ্ছি। পুরোটা খেলে আর কিছু খাওয়ার সুযোগ হবে না। এই পিৎজাটা আমি বলতে পারি যে আমাদের ওখানে লোকালে যেসব আর কি ফ্র্যাঞ্চাইজিগুলো পিৎজা বিক্রি করে, তাদেরকে বলে 10টা গোল দেবে। একদম নরম, সফট, এই সাইডগুলো পর্যন্ত আপনাকে ফেলতে হবে না। পিৎজা শেষ করার আগেই আমাদের মেন কোর্সের যে থালি অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম পদ্ম পাতা থালি, তার সাথে রয়েছে অ্যাডনে আমার ওয়াইফ নিয়েছেন পাতুরি, উনি যেহেতু মাংস খান না। আর বাকি আমরা বন্ধুরা 3 জনই মাটন নিয়েছি উইথ রিবস, মানে ওই হারমোনিয়াম পিস যেগুলো হয় ওগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই হলো পদ্ম পাতা থালি। এই থালিটা পরিবেশন করা হয়েছে পদ্ম পাতার উপরে। এটা দেখে আমি প্রথমে কচু পাতা ভেবেছিলাম, আমার মন যেরকম আর কি, তো কিন্তু এটা পদ্ম পাতা। আর এর মধ্যে ভাত আর পোলাও দুটোই রয়েছে। এপাশে রয়েছে ডাল, আলু ভাজা, এবারে শুক্তো, তার সাথে একটা পটলের পোস্ত দিয়ে একটা সবজি, আর এই পাশেটা হলো ছানা বড়া, তার পাশে চাটনি, রসগোল্লা, ওই পাশে অ্যাডনে রয়েছে মাটন, আর এখানে একটা ক্ষীর বলা যায় আর কি এটাকে, আর সাথে একটু হালকা স্যালাড। আর এইদিকে আমার ওয়াইফ, উনি নিয়েছিলেন পাতুরি। এই হলো পাতুরি, ওটা এখনো খোলা হয়নি। খাওয়া শেষ করলাম। স্বাদ এবং আন্তরিকতায় পরিপূর্ণ একটা আহার, খুব তৃপ্তি করে খেলাম। এখানে খাবার নিয়ে তো বরাবরই আমি খুবই স্যাটিসফাইড। এখন একটু ভিড়টা বেড়েছে এই যা। আর এই জায়গাটা সম্পর্কে বলতে হয় যে আমার একজন কলিগ আছেন, উনি থাকেন শান্তিপুরে, সাবরনিধি। তিনি আমাকে বলেছিলেন এই জায়গাটা শুরু হয়েছে একটা ফাস্টফুডের স্টল দিয়ে, এবং এই আন্তরিকতার মাধ্যমেই ওনারা জায়গাটাকে এতটা বড় করে তুলেছেন। লোকাল লোকেদের বেশ মানে একটা ইনকামের রাস্তা হচ্ছে, বিশেষত মহিলারা তারা স্বনির্ভর হচ্ছেন। এখানে আসলে আপনি বাইরের দিকে বেশ কিছু দোকানও দেখতে পাবেন, যেখানে মহিলারা তাদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন, বেশিরভাগই হাতের কাজ। তো এই জায়গাটাও আসলে পরে ওখান থেকেও দেখবেন, মন মতো কিছু কেনাকাটা করতে পারেন আপনারা। আর এখানে আসলে যে শুধু এখানেই আসবেন বা এখানে আসার প্ল্যান নিয়ে যে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি আপনাদের সুন্দর একটা প্ল্যান বলে দিচ্ছি। পাশেই কৃষ্ণনগর শহর, সেখানে আপনারা গোপাল ভাঁড়ের রিলেটেড বেশ কিছু দেখার জায়গা পেয়ে যাবেন। রাজবাড়ি রয়েছে, তারপর গোপালের জন্মভিটে রয়েছে, কিন্তু জন্মভিটেটা এক্স্যাক্ট কেউ আপনাকে দেখাতে পারবে না। অধরচন্দ্র দাসের সরপুরিয়া রয়েছে, ওগুলো কেনাকাটা করতে পারেন। ফেরার পথে এখানে মাদারসাটে খাওয়া দাওয়া করে দিনটা শেষ করতে পারেন। এটা খুব ভালো প্ল্যান হবে। এটা সামনে শীতকাল আসছে, শীতকালে মাদারসাটে একটা আয়োজন হয়, যেটা হলো পিকনিক করা হয়। ওনাদের লাগোয়া একটি আমবাগান রয়েছে, সেই আমবাগানে বনভোজন আয়োজন করা হয়। ওটা একটা বুফে সিস্টেম হয়, আপনারা পার হেড একটা টাকা ধার্য করা হয়, সেটা দিয়ে আপনারা ওখানে খেতে পারেন। তো শীতকালের জন্য এটা খুবই ভালো একটা প্ল্যান হতে চলেছে।
আর যদি বাই রোড আসেন, দু একটা জায়গা আমি ইনক্লুড করতে বলবো, যেটা হলো এখানে একটা কালো বস্তার ঘাট আছে গঙ্গা নদীর উপর। ওই ঘাটটা খুবই সুন্দর, একদম সেভাবে বাঁধানো না, কিছুই না। গঙ্গাটা ওখানে অনেকটা চওড়া, ওখানে কিছুক্ষণ বসলে আপনার মনটা ভালো হবেই। এছাড়া ওর ঠিক পাশেই রয়েছে কৃত্তিবাস ওঝা, যিনি রামায়ণ বাংলায় অনুবাদ করেন, তার জন্মভিটে রয়েছে তার পাশেই। তো সেই জায়গাটাতে একটা মন্দির মতো করা আছে, খুব শান্ত নিরিবিলি পরিবেশ, আর সবচেয়ে বড় কথা একটা ঐতিহাসিক জায়গা। তো সেখানেও আপনারা যেতে পারেন। সব মিলিয়ে একটা কিন্তু বেশ ভালো প্ল্যান এখানে করাই যায়। আর খাবার নিয়ে তো কোনো কিছু বলারই নেই, আমি বারবারই বলছি কথাটা। অ্যাকচুয়ালি এত ভালো খেয়েছি যে সুনাম করে করে শেষ করতে পারছি না। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, সমালোচনা সবসময় স্বাগত। কোনটা করলে আরও ভালো হবে সেটা আপনাদের থেকে ভালো আমাকে আর কেউ বোঝাতে পারবে না, কেউ শেখাতে পারবে না। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন, আমার কাজ যাদের ভালো লাগবে বলে আপনাদের মনে হয়, তাদের সঙ্গে আপনারা শেয়ার করে দেবেন। এই বলে আজকের মতো শেষ করছি। আবার এরকম কোনো এক্সপিরিয়েন্স নিয়ে দ্য পার্ট টাইম ওয়ান্ডারার আবার আসবে। ধন্যবাদ।